হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি রুদ্র, আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট চ্যানেল এক্সাম মিস্ত্রি, যেখানে আমি 100% জেনুইন সমস্ত জব আপডেট দিয়ে থাকি। যদি তোমরা এবছর অর্থাৎ জানুয়ারি মাসে একটা সরকারি চাকরি পেতে চাও, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই জানুয়ারি মাসে অর্থাৎ 2025-এ একটা দুটো তিনটে নয়, 13 থেকে 14টি গভর্নমেন্ট জব আপডেটের নোটিফিকেশন বেরিয়ে গেছে, যার কিছু ফর্ম ফিল আপ এই জানুয়ারিতে চলছে এবং কিছু জবের জন্য এই জানুয়ারি মাসে তার জব অ্যাপ্লিকেশন নেওয়া শেষ হয়ে যাবে। তাই তোমরা যারা অনেক দিন ধরে জব প্রিপারেশনের জন্য লেগে আছো, বা তোমরা যদি চাইছো যে এই জানুয়ারি মাসে অর্থাৎ 2025-এ একটা গভর্নমেন্ট জব হাতে মুঠোর মধ্যে করতে হবে, তাহলে এই জানুয়ারি মাসটা অর্থাৎ 2025-এ এই জানুয়ারি মাস তোমাদের স্বপ্ন সাকার হতে পারে। এই মাস অর্থাৎ জানুয়ারি মাস তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই স্পেশাল এবং বহুত ज़्यादा খাস হতে চলেছে। আমি আজ নিয়ে এসেছি তাদেরই মধ্যে এমন একটা জব আপডেট যেখানে কমসে কম কোয়ালিফিকেশনের মধ্যে এই তোমরা জব অ্যাপ্লাই করতে পারবে। আজ আমি নিয়ে এসেছি এমন একটা গভর্নমেন্ট জব যেখানে তোমরা যে কোনো কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়ার সমস্ত মেল ফিমেল এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই জবটা কি? এই জবটা হচ্ছে গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট, অর্থাৎ গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট, যেখানে ভ্যাকেন্সি হচ্ছে 75টি ভ্যাকেন্সি এবং অ্যাপ্লিকেশন অর্থাৎ নেওয়া শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট 15 জানুয়ারি 2025। যেখানে বলা হয়েছে যে মেল ফিমেল উভয়ই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে 3টি পোস্টে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে। কি কি 3টি পোস্ট সেটা আমরা জানবো, একদম ডিটেলস জানবো। এবং এজ লিমিট কত আছে, এজ রিল্যাক্সেশন কত আছে, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা সব থেকে মেন, এই এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে সেটা আমরা ডিটেলস জানবো। এবং অ্যাপ্লিকেশন ফিজ কত আছে, ইনহ্যান্স স্যালারি কত পাবে, জব প্রোফাইল, জব লোকেশন এবং সিলেকশন প্রসেস কি আছে স্টেপ বাই স্টেপ জানবো। যেখানে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই অর্থাৎ সিলেকশন প্রসেস শেষ হবে। এবং ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে তা আমরা ডিটেলস জানবো। বন্ধুরা, ভিডিওতে যাবার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এসো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমি সরাসরি এই জব নোটিফিকেশনের ডিটেলসে যাব। এবং আমি এসে গেছি সরাসরি আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রি। দেখো, এখানে বলা হয়েছে যে এক্সাম মিস্ত্রি এই যে চ্যানেল, এই যে ওপরে যে বার, সেখানে সমস্ত বারের নোটিফিকেশন আপডেট দেওয়া থাকে। যদি তোমরা খুঁজে না পাও তাহলে এই যে সার্চ বটন আছে, এই সার্চ বটনে গিয়ে তোমরা অবশ্যই তোমরা লিখবে এবং সেখান থেকে সার্চ করলে তোমরা যে জবের আপডেট তুমি পেতে যাও সেটাই তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে এসে গেছে আমি, গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইন 75 MTS এবং আদার পোস্ট। যেখানে গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025 ব্যাংক ভ্যাকেন্সি 2025 অ্যাপ্লাই অনলাইন 75 MTS অ্যান্ড আদার পোস্ট। যেখানে আমরা দেখতে পাবো যে সিলেকশন প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে, ইম্পর্টেন্ট ডেটস কি আছে, অ্যাপ্লিকেশন ফি কি আছে, এজ লিমিট, অ্যাডমিট কার্ড, রেজাল্ট, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, কাট অফ এলিজিবিলিটি এবং নাম্বার অফ ভ্যাকেন্সিজ কত আছে এবং পে স্কেল কত আছে, সেগুলি আমরা এখান থেকে টোটাল জেনে নেব। এবং এই যে আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রি, এখানে গিয়ে তোমরা ভিজিট করলে সমস্ত কিছু পেয়ে যাবে। এখন সরাসরি চলে আসি যে ডিটেল ইনফরমেশনে যে কি কি দেওয়া হয়েছে। দেখো, এখানে গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025, এখানে ভ্যাকেন্সি কার ভ্যাকেন্সি না, ব্যাংক নিউ ভ্যাকেন্সি 2025
পোস্ট নেম, পোস্ট কোন কোন পোস্টের উপর, যেটা বলেছিলাম যে 3টি পোস্ট বেরিয়েছে, সেই পোস্টগুলি কি কি, মাল্টিটাস্কিং স্টাফ এবং ব্যাংক অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার এবং অ্যাকাউন্টেন্ট কাম হেড ক্যাশিয়ার। এই 3টি পোস্টের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন চাওয়া হয়েছে। সেখানে তোমরা কিভাবে আবেদন করবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে করবে, ডিটেলস আমি এখানে জানবো। এখানে বলা হয়েছে যে টোটাল পোস্ট অর্থাৎ মাল্টিপ্লাই, এর মানেটা কি, এটা হলো যে তুমি যে 3টি পোস্ট বেরিয়েছে, চাইলে যে কোনো একটি পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, চাইলে তুমি 2টি অ্যাপ্লাই করতে পারবে, চাইলে তুমি 3টি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেখানে তুমি যদি ক্রাইটেরিয়া ফুলফিল করো, তাহলে তুমি 3টি পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। আমি জেনে নেবো যে কিভাবে এডুকেশন কোয়ালিফিকেশন কত দেওয়া আছে এবং কিভাবে করবে। অ্যাপ্লাই মোড কি আছে, অনলাইন, অর্থাৎ অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দেওয়া হয়েছে 15 জানুয়ারি 2025। তাই বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ভাবছো অ্যাপ্লাই করবে বা এখন কোনো কারণের জন্য করতে পারোনি, অর্থাৎ তোমরা অতি অবশ্যই এটা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও এই ডেটের মধ্যে। যেখানে কারা অ্যাপ্লাই করতে পারবে, যেখানে অল ইন্ডিয়া মেল ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ মহিলা পুরুষ অল ইন্ডিয়া থেকে সমস্ত জেলা থেকেই, তুমি নিজের জেলা থেকে, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকেও তোমরা এই আবেদন করতে পারবে। এজ লিমিট কি আছে, যেখানে মিনিমাম এজ অর্থাৎ 18 বছর বয়স তোমাদের যদি হয়ে থাকে তাহলে তোমরা এই আবেদন করতে পারবে। এবং ম্যাক্সিমাম এজ কত, ম্যাক্সিমাম এজ হচ্ছে 30 বছর পর্যন্ত, অর্থাৎ তাহলে তোমাদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। এজ রিল্যাক্সেশন আমরা দেখে নেবো যে এজ রিল্যাক্সেশন কি দেওয়া আছে, কি রুল দেওয়া আছে এখানে। যেখানে ওবিসি নন ক্রিমিলিয়ার 3 বছর ছাড়, অর্থাৎ ওবিসি নন ক্রিমি হয়ে থাকো তাহলে তোমরা 33 বছর পর্যন্ত বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো সেখানে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি পিডাব্লিউডি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 10 বছরের ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ তোমার বয়স যদি 40 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং পিডাব্লিউডি যদি ওবিসি হয়ে থাকো সেখানে তুমি 13 বছরের অ্যাপ্লিকেশন, 13 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে, সেখানে তোমার যদি 43 বছর বয়স হয়ে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং পিডাব্লিউডি এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে সেখানে 15 বছর বয়স ছাড় দেওয়া হয়েছে, সেখানে তুমি যদি 45 বছর বয়স তোমার যদি হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বোঝা গেল যে কত ছাড় পাওয়া দেওয়া হয়েছে এবং কোন কোন ক্যাটাগরি লোক কত বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখন দেখে নিই ইম্পর্টেন্ট ডেটস কি আছে। ইম্পর্টেন্ট ডেট কি বলা হয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন যে অনলাইন মোড শুরু আছে সেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি এবং লাস্ট ডেট, এই অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে 15 জানুয়ারি 2025। তাই বন্ধুরা, যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করোনি তারা ফটাফট অ্যাপ্লাইটি করে নিও। সিলেকশন প্রসেস কি আছে, সিলেকশন প্রসেস হচ্ছে এক্সাম একটা আছে রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে। নোটিফিকেশন গিয়ে জানবো যে এক্সাম প্যাটার্নে কি কি আছে, কি কি সাবজেক্ট বা আসবে, কত নাম্বারের কোশ্চেন হবে, ডিটেলস জানবো এবং ইন্টারভিউ কি হবে সেটা জেনে নেব। এবং যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে এটা আমরা ডিটেলস আমাদের জানা দরকার। তাই এখানে কি বলা হয়েছে যে তুমি যদি 8 পাস হয়ে থাকো, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো এবং গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে যে কোনো রিকগনাইজ বোর্ড, ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং সেটা জানতে হবে যে কোন পোস্টের জন্য কোন এডুকেশন অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে সেটা আমরা ডিটেলস জেনে নেব যে কোন পোস্টের জন্য কি চাওয়া হয়েছে। তাই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তবে তোমরা ডিটেলস জানতে পারবে। যেখানে ইনহ্যান্ড স্যালারি কি দেওয়া হয়েছে, ইনহ্যান্ড স্যালারি হচ্ছে 48,000 স্যালারি আছে। ইনহ্যান্ড স্যালারি তোমাদের অর্থাৎ চাকরি পেয়ে গেলে, অর্থাৎ তোমরা যদি এই চাকরি হাতে মুঠোর মধ্যে করতে পারো, তুমি যদি সিলেকশন নিতে পারো তাহলে তোমাদের স্যালারি 48,000 পাবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট কি কি লাগবে এসে দেখে নি। যেখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে এবং এজ প্রুফ সার্টিফিকেট লাগবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট সেটা তো অবশ্যই লাগবে। কারণ তুমি যে 3টি পোস্টে অ্যাপ্লাই করো, অর্থাৎ তুমি যদি একটা পোস্টে অ্যাপ্লাই করো সেখানে যে
এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে বা 3টি পোস্টের জন্য আলাদাভাবে যেভাবে অ্যাপ্লিকেশন তুমি যদি করো সেই পোস্টের জন্য কি কি যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা তোমাদের অবশ্যই তোমাদের করতে হবে। তার সঙ্গে তোমাদের কী দেওয়া হবে, কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে, কারণ তুমি যে এজ রিল্যাক্সেশন নেবে সেখানে তোমাদের এই কাস্ট সার্টিফিকেট তো তোমাদের আপলোড করতেই হবে, এবং তোমাদের আধার কার্ড, সিগনেচার, ফটো এগুলো তো অ্যাপ্লাই করতে হয়। এবং হাউ টু অ্যাপ্লাই, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমরা জেনে নেবো, বিশেষভাবে জেনে নেবো যে কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা। দেখো এখানে ইম্পর্টেন্স লিঙ্ক দেওয়া আছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এবং অফিসিয়াল নোটিফিকেশান এই যে দেওয়া হয়েছে এখানে গিয়ে ক্লিক করে আমি ডিটেলস জেনে নেবো যে নোটিফিকেশানে গিয়ে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এবং যেগুলি বলেছিলাম যেখানে ফর্ম অ্যাপ্লাই করতে গেলে এখন ফোন নাম্বার, ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমাদের অ্যাপ্লাইটি করতে হয়, সেগুলি কীভাবে করতে হয় সেখানে আমি জেনে নেবো। এছাড়া আমরা ক্লিক করি এবং ক্লিক করে আমরা এখানে ক্লিক করি এবং ক্লিক করে এখানে জেনে নিই যে অ্যাপ্লিকেশন কীভাবে করা হবে। তো ওখানে আমরা ক্লিক করেছি, ক্লিক করে এখানে আমরা সোজা চলে গেছি ওদের অফিসিয়াল ওয়েবসাইট। দেখো এখানে বলে দেওয়া হয়েছে অ্যাকাউন্টেন্ট কাম হেড ক্যাশিয়ার গ্রেড 3, এখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। এবং কোরিয়েন্ডার পোস্ট যে ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এখানে বলে দেওয়া হয়েছে। এবং লাস্টে দেওয়া হয়েছে দেখো যে মেঘালয়, অর্থাৎ এখানে বলে দিই যে কোন ব্যাংকের জন্য এখানে করা হয়েছে, যেখানে মেঘালয় কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংক জন্য এই আবেদনপত্র নেওয়া হয়েছে। সেখানে দেখো এখানে মাল্টিটাস্কিং স্টাফ গ্রেড 4 এখানে যদি ক্লিক করো তাহলে সরাসরি তুমি নোটিফিকেশানে চলে যাবে। এবং দেখো এখানে এই যে নোটিফিকেশান এখানে বলা হয়েছে যে দ্য মেঘালয় কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংক লিমিটেড, যেখানে হেড অফিস হচ্ছে শিলং, এবং যেখানে 27 ডিসেম্বরে এটা নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে 15 জানুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। পোস্ট নেম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রেড 4, যেখানে 28 ভ্যাকেন্সি আছে। এজ লিমিট যেখানে 18 থেকে 30 বছর পর্যন্ত, এবং কোয়ালিফিকেশন হচ্ছে 8 পাস। তোমরা যদি 8 পাস হয়ে থাকো তাহলেই তোমরা এমটিএস এ এই পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যদি 1/1/2025 আগে তোমরা যদি পাস হয়ে থাকো তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফাইং অ্যাপ্লিকেশন হু হ্যাভ নট পাস কোয়ালিফাইং এক্সামিনেশন দ্য বিফোর 1/1/2025, অর্থাৎ বলে দেওয়া হয়েছে যে যদি 1 জানুয়ারি 2025-এর মধ্যে তোমরা যদি কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে তার সেইটি কোয়ালিফিকেশন যদি পাস না হয়ে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ 1/1/2025-এর মধ্যে তোমরা হচ্ছে বোর্ড এক্সাম বা সার্টিফিকেট তোমাদের পেয়ে যেতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, যে অ্যাপ্লিকেশন ফি 300 টাকা বলে দেওয়া হচ্ছে, 300 রুপিজ এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং SC ST এবং PWDদের জন্য 210 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং নেট ব্যাংক NEFT করতে হবে কিসে না, এই যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে মেঘালয় কোঅপারেটিভ ব্যাংক, এবং তার সঙ্গে IFSCA কোড দেওয়া হয়েছে, সেখানে সেই অ্যাকাউন্টে গিয়ে তোমাদের টাকাটি জমা করতে হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে দেখো এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে ব্যাংক ওয়েবসাইট, অ্যাডভার্টাইজমেন্ট ব্যাংক ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। সেখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবে, যেখানে কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা জানো যে অ্যাপ্লাই করতে গেলে এখানে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এখানে যে কি কি ইনস্ট্রাকশন আছে সেগুলো আমরা ফলো করব এবং জানবো যে কিভাবে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। যে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অনলাইন সেখানে যে পোর্টাল দেওয়া হয়েছে সেই পোর্টালে গিয়ে তোমরা অনলাইন মোডে তোমরা অ্যাপ্লাই কিছু করবে। সেখানে গিয়ে সেই পোর্টালে তোমরা অ্যাপ্লাই করবে। তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার যেগুলি বলা হয়েছে সেগুলি লাগবে, এবং তোমাদেরকে স্ক্যান করে লাগবে। তোমরা যদি তোমাদের PDF ফরম্যাট করে দিতে হবে, যেমন স্ক্যান করে দিতে হবে। SC ST এবং OBC যে সার্টিফিকেট আছে সেগুলি তোমাদের স্ক্যান করতে হবে, এবং সমস্ত রকম যত সার্টিফিকেট আছে তোমাদের সমস্ত কিছু স্ক্যান করে তোমাদের PDF ফরম্যাট করে সেখানে ওয়েবসাইটে গিয়ে দিতে হবে। কোন ওয়েবসাইটে দেবে দেখো এখানে বলা হয়েছে যে এই ওয়েবসাইট ক্যান্ডিডেট অ্যাডভাইস টু দ্য ব্যাংক, যে ওয়েবসাইট হচ্ছে www.megcab, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। এবং সেখানে কিভাবে অ্যাপ্লাই করবে, তোমরা যদি ইনকেস অফ যদি তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে যে ইমেল করবে, এই যে ইমেল দেওয়া হয়েছে এই ইমেলে গিয়ে তোমরা মেল করবে। সিলেকশন প্রসেসে যেখানে ক্যান্ডিডেটদের বলা হয়েছে বেসিক পারফরমেন্স, এখানে রিটেন টেস্ট যেখানে বলা হয়েছে সেখানে রিটেন টেস্টে কী কী থাকবে, জেনারেল নলেজ জানো, যে
রিজনিং অ্যাবিলিটি থাকবে এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই 4টি বিষয়ের উপরে তোমাদের টেস্ট, একটা ছোট টেস্ট নেবে এবং সেখানে তোমাদেরকে পাস হতে হবে। এবং যেখানে বলে দেওয়া হয়েছে বেসিক পেয়েছে 22,726 রুপিয়া এবং তার সঙ্গে টিএডিএ তোমরা পাবে। এখানে দেখো বলে দেওয়া হয়েছে যে টু অ্যাপ্লাই ক্লিক হিয়ার, অর্থাৎ এখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনে গিয়ে তোমরা ক্লিক করলে সবে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে আমি ক্লিক করি এবং ক্লিক করে তোমরা দেখো যে কোথায় যাচ্ছে। আমি দেখো এখানে এখানে ক্লিক করেছি সেখানেই আমি এখানে চলে এসেছি যে মেঘালয় কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, যেখানে অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে দেখো মাল্টিটাস্কিং জন্য এখানে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই হেয়ার এবং ব্যাংক অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার এবং অ্যাকাউন্টেন্ট কাম হেড ক্যাশিয়ার যেগুলি আছে সেগুলি এখানে অ্যাপ্লাই হেয়ারে যদি ক্লিক করো, অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করলেই তোমরা এখানে মেন অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। দেখো আমি ক্লিক করি এমটিএস এর ক্ষেত্রে, দেখো এখানে ক্লিক যেই করেছি সেখানে কি চলে আসছে। এখানে দেখো তোমাকে আগে বলেছিলাম যে একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট এবং লগ ইন করে তোমরা মেন প্রসেসে তোমরা যেতে পারবে। তাই বন্ধুরা আমি তোমাদের ডিটেলস বলে দিলাম, যে ডিটেলস দেখিয়ে দিলাম এবং যে কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে ক্লিক করে তোমরা এই অ্যাপ্লিকেশন করতে পারবে। তাই বন্ধুরা তোমরা আশা করছি তোমাদের সমস্ত কিছু জানতে পেরেছ। তাই ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে এবং ভিডিওটি যদি মনে করো যে ভ্যালুয়েবল আছে তাহলে এই ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। জয় হিন্দ।